শুভ দুপুর। কী কী আইটেম আছে বলি। আছে কিছু একটা বাটা, আছে বাটা মাছ, তার সাথে যুক্ত কাটা, আছে মাছের ডিমের বড়া, শুনলাম ছোট্ট একটা ছড়া। এই আছে আজকে আইটেম। এটা হচ্ছে ছোট ছোট বাটা মাছ, ওটা ঝিঙে আর আলু দিয়ে একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছি। এখানে একটা বাটা আছে, কি বাটা এখন বলবো না, আর মাছের ডিমের বড়া। চলো খাওয়া শুরু করি। गुम है किसी की प्यार में दिन सुबह शाम, पर तुम्हें लिख नहीं पाऊँ मैं उसका नाम, हाय राम। চলো খেয়ে নিই। এটা দূরে সরিয়ে দিই নাকি? দূরেই থাক। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট, জানো এক্সপেরিমেন্ট ওই যে এটা কী করেছে আমি জানি না, কিছু একটা বাটা হবে আর কি। খেয়ে বলো খেতে কেমন হয়েছে। খেতে তো ভালো হবেই, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইগুলো ভাব আর কিচ্ছু লাগে না, এগুলো ফর শো হয়ে যায়। না, আমার ওই বাটার সাথে একটু কিছু, একটু পাঁপড় ভাজা বা একটু কুরকুরে কিছু না হলে ভালো লাগে না। বাটাটা হেভি হচ্ছে বলো। একদম দারুণ। আর পারফেক্ট, নুন ফোন কিচ্ছু লাগবে না। সকাল 11টার পর থেকে হিউমিডিটিটা খুব বাড়ে। সকাল 11টা আর বিকাল 5টা। আমি তো আজকে ভেবেছিলাম রোদই উঠবে না। সকাল সকাল নোটিফিকেশন এলো, বঙ্গে দুর্যোগ নেমে আসছে, দুটো রকম যায়, খবর পড়বে। নিম্নচাপ। যেমন রাহুল কি সুন্দর হয়েছে না। মাছের ডিমটা এনেছি, এখন ভাবলাম তো কালকে করবে, কথা হয়ে গেল এই কালকে করবে। তাও একটা বলে না ভালো জিনিস, যাতে চারটে করে করে। এনেছে আশা করে। না, একটু বড়া করে নি, এটার সাথে খাবো কোন। আরে উঠ না রে, আর দেবো। ঝোল না, একটু দুধ হালকা বেশি চলছে।
আমি চিন্তা করছি কি বলতো, ভাবছি বহু কাল আগে যখন মানে আজ থেকে উম, 10 হ্যাঁ 10-15 বছর ধরো আগেই, কি তার কম হবে, যখন বাজারে যেতাম মাছের বাজারে, যখন বড় বড় কাতলাগুলো কাটতো, ডিমটাকে যখন বার করতো, তখন বলতাম যে ডিমটা দেবে, কত দেবো, হ্যাঁ দাও 10-20 টাকা যা দেবে। সেই মাছের ডিম এখন 200 টাকা করে কিলো। মানে তখন মানুষ হয়তো জানতো না যে এটাতে কীভাবে অত খেতে বেশি হয়, খেতে না এটাই। অত বেশি খেত না। আর যে জিনিস আবার মানুষ দেখছে, ওরা দেখছে যে মানুষ ভালো খাচ্ছে এটা, ও, লঙ্কা তখনই দাম বাড়িয়ে দেয়। সব অনেকগুলোই দেখেছি, কাজলি মাছ, বা সেই কাজলি মাছ এখন কি দাম, তারপরে আর মাছ, রিঠা মাছ, লোটে মাছ লোটে মাছ। কজন খেতে যান তো লোটে মাছ? কারণ এই রিঠা মাছটাই বোধহয় খুব বিদগুলো দেখতে, একদম সেই শুকনো কাটে না। না সেটা শঙ্কর মাছ। না না, শঙ্কর মাছ অন্য, শঙ্কর মাছ আরও চওড়া। সে তো জানি। রিঠা আর এগুলো দেখতেই অদ্ভুত, কিন্তু যেই মানুষ স্বাদ পেয়ে গেল, দাম বেড়ে গেল। হ্যাঁ, আর মাছ মোটামুটি এরকম একটা বড় একটা ফ্যামিলিতে নিয়ে চলে যাবে। তুমি একদিন ভেটকির কাটা আনবে তো। আমাদের এদিকে পাড়া নিয়ে দেখতে হবে। ওই যারা বিয়ে বাড়ির অর্ডার। হুম, কারা পাচ্ছে কি বলবো? হুম, ভেটকির কাটা খেতে হেভি লাগে, মাংসের মতো করে। কতটা নিয়েছো? 500? হেভি হয়েছে। আমি অত মাছের ওজন ফোজন বুঝি না। মাছের ওজনটা তো দেখতে হবে। মানে মাছ করে মাছের ওজন বুঝি না। আমি যদি আজকে ঝিঙে দিয়ে করবো প্ল্যান না নিতাম না, আজকে যে সাইজের মাছটা তুমি এনেছো হুম, এটা চচ্চড়ি করলে খুব ভালো হতো। যেরকম মৌরলা মাছ টাছ করে না, একটু কড়া করে ভেজে এটা খেলো। কবিগুলো তো জানো তো। আর তারপর নিয়ে চলে এলাম, আবার চন্দ্রচূড় আবার টাইম খাবে। আমি কাঁটা দেখে বুঝেছি। যে দোকানে মানে ম্যাক্সিমাম সব মাছই রাখে, পুঁটি, তারপরে পুঁটি পাওয়া যায় তোমাদের এখানে? শুধু পুঁটি? বড় বড় পুঁটি, সর পুঁটি? এরকম বড় বড় পুঁটি মাছ, সর পুঁটি সর। কাতলা, রুই, বড় চিংড়ি, সেই দোকানে সেই মাছগুলোর সঙ্গে যদি বাটা মাছ থাকে
তখন আর বাটা মাছগুলো অতটা যত্ন করে কাটে না, শুধু পিত্তটা বার করে ছেড়ে দেয়। না না, সকালবেলা তো। না, তবে সবার দোকানে ভিড় থাকে, আর ছোটো মাছ নিতে গেলে সকালেই যেতে হবে। আমাদের অনেক মৌরলা মাছও পেতে হতো, অনেকই তো ওর নাম ছিল বড় বাজারটা। হুম। টাটকা মাছটা, কচি মাছটা বলে না ঝোলটা এত ভালো হয়েছে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কাও দিইনি, একদম শুধু কাঁচা লঙ্কা। তুমি বিকেলবেলার দিকে যদি চণ্ডীদাসের দিকে যাও, আশার পথে একটু একটা জল নেওয়া আমার জন্য, সেই শেষের পথে দেখলে হাফ থাকে, দেখলে তো। চলো, দারুণ, অনেকদিন পর খেলাম বাটা মাছ, ভালো ছিল, টাটকা ছিল। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। খুব গরম, রোজা রাখতে পারছি না, ঘামটা বেশি। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।